সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। কিছুক্ষণ আগেই একটা ক্লাসে তোমাদেরকে আমি থাম্বনেইল এবং টাইটেলে বলেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে তোমাদের জেল পুলিশের পরীক্ষার ডেট খুবই সম্ভবত 1 মাসের মধ্যে আসছে। তো সেখানে ক্লাস করেছি, এই জন্য আজকে বর্তমানে এখন তোমাদের সামনাসামনি এসে ভাবলাম যে ফেস টু ফেস তোমাদের সাথে এই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দিই। তার সাথে তোমাদেরকে আমি স্পেশাল এক্সিকিউটিভের সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ যে কোনো ভিডিও আপলোড করি না কেন প্রত্যেকটার নিচে আপনারা দেখতে পাবেন যে স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীরা কিন্তু কমেন্ট করে যেটা আপডেট দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, প্রথমেই আমি জেল পুলিশের বলে দিচ্ছি। দেখো, জেল পুলিশের আমি কিন্তু একটা খবর পেয়েছি, সেই জন্য তোমাদের দিচ্ছি। তোমরা দেখেছো যারা ত্রিপুরা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট দিয়েছিল, এর 1 সপ্তাহ আগে তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম যে তোমাদের এটা নেক্সট মান্থেই তোমাদের হয়তো ফার্স্ট উইকে তোমাদের এটা ত্রিপুরা পুলিশের ফাইনাল মেরিট লিস্টটা চলে আসবে। কারণ আমি কোনো খবর না পেয়ে তোমাদেরকে আপডেট দিই না, বলেছিলাম ঠিক তোমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের ত্রিপুরা পুলিশের মেরিট লিস্ট চলে এসেছে। একই ক্ষেত্রে আমরা এখন জেল পুলিশেও আমরা একটু খবর পেয়েছি যে তোমাদের এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এটা কিন্তু এখন নোটিশ চলে আসবে এক্সামের জন্য। হ্যাঁ, তোমাদের এটা এক্সামের নোটিশ চলে আসবে। তোমরা ডেপুটেশন দিতে যাচ্ছ, যাও ডেপুটেশন দাও। তবে তোমাদের ডেপুটেশনটা যেটা দিয়েছো আগে তোমাদের এটা কিন্তু কাজ করেছে, তোমাদের এটা কিন্তু তোমাদের এক্সামের প্রস্তুতি চলছে, এতটুকু আমি তোমাদেরকে বলবো। এখন পড়া না পড়া এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, ঠিক আছে? কারণ দেখো, আমি ত্রিপুরা পুলিশের সময় এরকম বলেছিলাম যে সবসময় বলতাম যে পড়ুন, আপনারা পড়ুন, কিন্তু আপনারা আমার কথা কানে দেননি। যখন এক্সামের ডেট দিল আপনারা পড়েছেন, তখন পরে কিন্তু আজকে আপনি চাকরি পাননি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আজকে আমাকে ফোন করে বলে, দাদা আজকে যদি আপনার কথা শুনতাম হয়তো আমারও মেরিট লিস্টে নাম থাকতো। তো এটাই আমি আমার দায়িত্ব আপনাদেরকে গাইড করা, আমি গাইড করবো। পড়া না পড়া এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো ত্রিপুরা জেল পুলিশের জন্য আপনারা পড়েন, ক্লাস করাচ্ছি করেন। আমাদের কাছে নোটস আছে, আপনারা নিলে ইচ্ছা হলে নিয়ে পড়েন, আমাদের কাছ থেকে ইচ্ছা হলে না নিয়েন না, আপনি জায়গা থেকে খুশি নেন তবে পড়েন, এতটুকু আমি বলবো। আর জেল পুলিশের অনেকের চিন্তাধারা রয়েছে যে আমাদের তো টোকেন দেয়নি, আমরা কিভাবে এডমিট কার্ড বার করবো। দেখুন, এডমিট কার্ড তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের বাবার নাম, এইগুলো দিয়ে তোমাদের তাদের ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে, তোমার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে। এখানে তোমার টোকেন নাম্বার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? এখন কথা বলছি স্পেশাল এক্সিকিউটিভের দেখো কোনো বর্তমানে কোনো আপডেট নেই, এই জন্য আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি না। আমি যখন আপডেট পাই তখন তোমাদেরকে আপডেট দেই। হ্যাঁ, স্পেশাল এক্সিকিউটিভের বর্তমানে কোনো আপডেট নেই, তবে ছাড়া হবে, কবে ছাড়া হবে এটা বলতে পারবো না, কারণ এটার কোনো আপডেট নেই। এতটুকু আপনারা নিরাশ হবেন না, আপনারা এটা আমি যখনই আপডেট পাবো তোমার আপনাদেরকে এটা আমি জানিয়ে দেবো, এতটুকু বলবো। যারা স্পেশাল এক্সিকিউটিভ আপনারা ক্যান্ডিডেট আছেন, আপনাদের এইজ বা আপনারা অন্যান্য চাকরি প্রিপারেশন নেন, তহসিলদার নেন, ফরেস্ট গার্ডেন নেন, এগুলোর বয়স আছে, অনেক বয়স 40 পর্যন্ত বয়স আপনারা দিতে পারবেন, এতটুকু বলবো, ঠিক আছে? শুধু স্পেশাল এক্সিকিউটিভ আসলে না থেকে। আর জেল পুলিশের যারা আমাদের কাছ থেকে গাইড নিতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এই নাম্বার যোগাযোগ করবেন, করে আপনার পিডিএর মাধ্যমে নোট নিয়ে নেবেন। আর আমি বলছি বারবার, জেল পুলিশের জন্য প্রিপারেশন শুরু করে দেন, এক্সামের ডেট আপনাদের কিন্তু চলে আসছে, এতটুকুই। জয় হিন্দ।